আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতুহ। সম্মানিত দিনী বৈনকলরে সূরা আল ফুরকানর 56 থাকি 59 একটা আয়াতর আরবিক অনুবাদ আর তারা ব্যাখ্যা কর্ম। এই আয়াতগুলোর মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতা করে একটু বোঝার চেষ্টা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا। যারা দোয়া করে এই বলে, হে আমার রব, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচাও, তার আযাব তো বড়ই প্রাণান্তকরণ ও বিনাশকারী। তা অত্যন্ত খারাপ আশ্রয় অবস্থানের জায়গা। তারা যখন খরচ করে বেহুদা খরচ করে না এবং কার্পণ্য করে না, বরং দুই সীমার মাধ্যমে নীতির উপর দাঁড়িয়ে থাকে। যারা আল্লাহ ছাড়া আর কোনো মাবুদকে ডাকে না, আল্লাহ হারাম করা কোনো প্রাণকে অকারণে ধ্বংস করে না এবং বিচারে লিপ্ত হয় না, যে ব্যক্তি এসব কাজ করে সে নিজে গুনাহে প্রতিফল পাবে। কিয়ামতের দিন তাকে উপযুক্তপুরি আযাব দেওয়া হবে এবং সেখানেই সে চিরদিন পড়ে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাঝে একটা দোয়া দিছেন। দোয়ার মাঝে কইরা কি যারা কয়, আল্লাহ যে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমরা রে এটার আযাব তো বড় কঠিন। এই দোয়াটা কি বেশি বেশি করে পড়ার লাগে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা যারা খরচ করে, বেহুদা খরচ করে না, কার্পণ্য কিফটামি করে না, কার্পণ্য করে না, মিডিলও থাকে, যেমন মধ্যবর্তী স্থানও থাকে, নীতির উপর থাকে, আর আল্লাহ ছাড়া কোনো মাবুদরে ডাকে না, আর আল্লাহর যে আল্লাহর বয়ে হারাম কাজ থাকি দূরে থাকে, হারাম কাজ করে না আর যারা খরে এরার লাগে যে জাহান্নামের শাস্তি, এটা কইরা কঠিনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করিয়া দিরা। তো যারা আল্লাহর প্রতি ভয় করে তারা তারা ডরায় যে আল্লাহ জাহান্নামনিয়া ফালাইবা, ওটার লাগে বেশি বেশি ডরায়। এই তারা ইবাদত করে মনে অহংকার করে না। ইবাদত করিয়া যদি মনে অহংকার আনিলাও, তে অহংকারে ইবাদতগুলা কবুল হইতো নাই। ইবাদত করিয়া ডর থাকতো আল্লাহ আমার দোয়া রাখতা যে আমার ইবাদত কোনটা কবুল করিও। আর আল্লাহর প্রিয় লোক হইল কি আহলে পাত্র, আগুন আমাদেরকে স্পর্শ করতে পারে। যেমন আগুন এমন এক কঠিন জিনিস, এই কঠিন জিনিসটাকে আল্লাহ আশ্রয় চাওয়া বেশি বেশি করে দোয়ার মধ্যে আর অন্তর বয়ে রাখা। আর ইবাদত করলে ইবাদতগুলা যেমন অহংকার আইতো না, ওলাহান সতর্ক থাকা। অর্থাৎ তারা আয়েশ আরাম, জুয়া খেলা, মদ্যপান, বন্ধু সমাবেশ, মেলা, মিনা বাজার, অনুষ্ঠানে দুই হাতের পয়সা খরচ করবে। যেমন মানুষের সেনানি আজি বাজি যে খরচ করে, যেমন অনেক আছে বিবাহ, অনেক কিছু কিছু আজিবাজি যে খরচ করে তারার কথা কইরা। আর যারা যেমন আল্লাহর পথে খরচ করে তারা কত সৌভাগ্যবান, এরার কথা কইরা। নিজের অর্থ সম্পদের নীতি অবলম্বন করা, যে ব্যক্তির বুদ্ধি ও বিচক্ষণতার পরিচয় পাওয়া যায়। আহমদ তাবারি বর্ণনাকারী, আবু দারদা একটা হাদিস।
বেহুদা খরচ এবং কৃপণতা বলতে কি বোঝায় যা এখানে ভালোভাবে বুঝে নেওয়া প্রয়োজন। ইসলামের দৃষ্টিতে ইসরাফ বলা হয় 3টি কাজকে। একটি কাজে কি একটি হলো কি নাজায়েজ কাজ অথচ খরচ করা তা 1 পয়সাই হোক না কেন। দ্বিতীয় জায়েজ কাজ অর্থ খরচ করতে গিয়ে 2টা হাম আছে, একটা কি নাজায়েজ পদ্ধতিতে যারা খরচ করে আর একটা আছে জায়েজ পদ্ধতিতে যারা খরচ করে। যেমন অপচয় করে মানুষে অনেক কিছু এক্সট্রা খরচ করে যে ওগুলার কথা হয়। আর একটা আছে জায়েজ, যেমন আল্লাহর পথে খরচ করে যে কোনো ইসলামিক অনুষ্ঠানও বা ইসলামিক কোনো খামে বা মসজিদ বানানির খামে বা অন্য কোনো মাহনা বানানির খামে বা অন্যান্য জিনিস সকল খামে ইলাহান আঁকে খরচ করে যারা এরাও লগি সৌভাগ্যবান। আর যারা অপচয় করে লাখ লাখ কোটি কোটি টাকা বেহুদা খরচ করে যে এরা আঁকে তার হিসাব দেওয়া লাগবে। অর্থাৎ তারা 3জন বড় বড় গুনাহে থেকে বিরত থাকতো। যদি আরববাসীরা এই নিম্নজিত একটি হলো শিরক, দ্বিতীয় হলো অন্যায়ভাবে নরহত্যা, তৃতীয় হলো জিনা। 3টা গুনাহ থেকে বিরত থাকা। একটা হলো কি শিরক, আল্লাহর লগে শরীরে শরক করতা না, আর দ্বিতীয় হলো কি নরহত্যা আর জিনা করা। এই 3টা আকি বড় বড় গুনাহ। এগুনটা কি আকি ওই সময় মক্কার ইয়কলরে আকি নাজায়েজ হয়েছে। 3টা থেকে তারা বিরত থাকতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় বড় গুনাহ থেকে যদি বিরত থাকতে ছোট ছোট যেটা গুনাহ আছে এগুলা সবটি আকি মাফ করিয়া দিলেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করা হলো সর্বাপেক্ষা বড় গুনাহের কাজ কোনটি। তিনি বললেন, তুমি কাউকে আল্লাহর সমতুল্য প্রতিদ্বন্দ্বী বানিয়ে নিয়েছো। কি আল্লাহর লগে শরীক লগে সবচেয়ে বড় গুনাহ। আর আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। তারপর তিনি বলেন, তোমরা সন্তান তোমাদের সাথে খাওয়ার শরীক হবে, বয় করে তোমরা সন্তানদের হত্যা করো না। জিজ্ঞেস করা হলো খাওয়ায় শরীক হবে, এ বয়ে তুমি সন্তানকে হত্যা করো। জিজ্ঞেস করা হলো তারপর কি বলেন? তারপর এগুলোকে জিনা করা। এই 3টা কি খুব কঠিন গুনাহ, এগুলা থেকে বাঁচিয়া থাকতে। আর যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর যে বহু সময় ইসলামকে দেখানো পথ মতো দেখানো শরীয়ত মতো চলা, বিদাত যাতে সৃষ্টি না করা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি বড় বড় গুনাহগুলা যদি থাকি বিরত তখন ছোট ছোট গুনাহগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করিয়া দেন। জাযাকুমুল্লাহু খাইরান।